নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নতুন একটি রেসিপি, নিরামিষ আলুর দম। তো এটি একদম নতুন, তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই এটি নিরামিষ আলুর দম। প্রথমে দেখুন 150 গ্রাম আমি দুধের সর নিয়েছি। এই দুধের সরটি এখন আমি ভালোভাবে ফেটিয়ে নেব চামচ দিয়ে। ফেটানো হয়ে গেছে। এবার এই বাটি থেকে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। এই যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দা মিক্স করব না এটিতে। এখন দিয়ে দেব 2 চামচ পাউডার দুধ। এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এটি। অল্প একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, যেন ডোটা ভালোভাবে মাখা যায়। হাতে লেগে যাচ্ছে সর বলেই। ঘি দিলে আর লাগবে না হাতে। এখন এই বাটির মধ্যে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এই ডোটি এখানে ভালোভাবে সেট করে কভার করে আমি 5 মিনিট এটি এমনি নর্মাল জায়গায় এটি ঢাকা দিয়ে রেখে দেব। এটি ফ্রিজে রাখবো না, না হলে খুব শক্ত হয়ে যাবে। কভার করে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেট হয়েছে। এবার এটি আমি স্কোয়ার সাইজ করে কেটে নেব। খুব নরম হয়েছে, দারুণ হবে। এই রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ইউটিউবে আমি এই প্রথম বানালাম। দুধের সর দিয়ে আলুর দম অসাধারণ লাগবে, এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এখন আধা চামচ ঘিয়ের মধ্যে আমি অল্প একটু এটি গরম করে ঘিটি ভেজে নিচ্ছি। দুধের সর, গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। ভাজার সময় একদম খেয়াল রাখতে হবে যেন আগুনটা বেশি না হয়। এটি পাল্টে দিচ্ছি। খুব সুন্দর সর ভাজার গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন মশলা নিয়ে নিচ্ছি। দেখুন 4টি কাজু বাদাম, 1 চামচ চারমগজ, তারপর একটি টমেটো, তারপর নিয়ে নিচ্ছি দেখুন 6টি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। সামান্য অল্প জল দিয়ে এটি বেটে নেব খুব মিহি করে। এখন 2 চামচ তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা 4টি আলু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ,
তারপর অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটি ভেজে তুলে নেব আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, এখন এটি তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা। ফোড়নটি ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর হলুদ একদম সামান্য, অল্প একটু। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। এটির মধ্যে জল দেব না। এখন দিয়ে দিচ্ছি দেখুন কাজু, টমেটো, তারপর কাঁচা লঙ্কা, চারমগজ বাটা। আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি। এটি কাজু বাটা বেশি ভাজা যাবে না, লো করে 5 মিনিট ঢেকে আরও কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। মশলাগুলো আগেই ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আরও 3-4 মিনিট পর দিয়ে দেব সর ভাজাগুলো। এখন আমি 3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর ভাজা। দিয়ে দিচ্ছি এবার অল্প একটু ভাজা মশলা পাউডার। এটি গোটা জিরা, গোটা ধনিয়া আর একটি শুকনো লঙ্কা গোটা পাউডার করে ভেজে তারপরে পাউডার করে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে আরো চিনি দিতে পারেন, ঘিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। আমি এটির তরকারির মধ্যে চিনি ব্যবহার করিনি আর ঘিও ব্যবহার করিনি, আর ঘি দিয়ে সব ভাজা হয়েছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নতুন আলুর দম কেমন লেগেছে আপনাদের। নিরামিষ সবাই তো পনির ছানা দিয়ে করে, আজকে আমি দুধের সর দিয়ে আলুর দম বানালাম। আপনাদের কেমন লাগলো এটি আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভাবে আলুর দম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ দুর্দান্ত লাগে। দুধের সর দিয়ে খুবই সুস্বাদু হয়, এরকম ভাবে খেয়ে দেখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।